বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ পুলিশ, ব্যাপক ভাঙচুর, চেয়ার, ব্যারিকেড এবং খাবারের দোকান। অভিযোগ, খাবারের দোকান থেকে টাকা পয়সা লুট করে নেয়, আহত হয় একাধিক মানুষ। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ। সকালবেলায় মেলার মাঠ ও সংলগ্ন রাস্তায় হাজার হাজার জুতো পরে আগত দর্শনার্থীদের। এবার চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকলো বিষ্ণুপুর মেলা। মেলায় শনিবার রাতে জিতের অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ। আর এরপরেই শুরু হয়ে যায় ভাঙচুর। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শয় শয় চেয়ার। ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশেপাশের বেশ কিছু দোকানেও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠি চার্জ করে বলে অভিযোগ। এমনকি সিনিয়র সিটিজেন এবং মহিলাদের জন্য সংরক্ষিত এলাকাতেও ব্যাপক ভাঙচুর, নির্বাক পুলিশ প্রশাসন। দেখতে পাচ্ছেন পায়ের জুতো কারণেই কালকে জীবন যাওয়ার একটা আমাদের শেষ অবস্থা হয়ে গেছিল। মেয়েগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে যেতে পারবো কিনা ভাবছিলাম। যাই হোক করে এই বাচ্চাটাও আমাদের সাথে ছিল। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি। কালকে আরো বড় তো বিপদ হয়ে যেতে পারতো। আমাদের কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হবে, এরকমই আশা ছিল কালকে। কেন পুলিশ প্রশাসন থাকেনি? পুলিশ প্রশাসন শুধু দেখছিল। পুলিশ প্রশাসনই বা করবে কি? পুলিশকেও দেখছে তো ঠেলা খাচ্ছে পুলিশও। না, তাদের তো নিরাপত্তা দেওয়া দরকার। অবশ্যই উচিত ছিল, কিন্তু নিরাপত্তা আমরা কিছু পাইনি পুলিশের কাছ থেকে। ওনারা তো শুধু দেখছিলেন, এই শুধুমাত্র আমাদেরকে, বরং যারা ছেলে মেয়ে নিয়ে এসছে আমাদেরকে পুলিশে বরং ধাতা নিয়ে দিচ্ছে। আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলাম, কালকে পুরো আমরা মরে যাবো এরকমই একটা ভেবেছিলাম, যে ফিরে বাঁচতে পারবো এই আশা করিনি। প্রচুর পুলিশ কি লাঠি চার্জ করছিল? লাঠি চার্জ আমাদেরকে করেনি অবশ্য। যারা বদমাশি করছিল, সিদ্ধান্তটা নেওয়াটা ভুল হয়েছে। পুলিশ প্রশাসন বা যারা এখানের এই কাজকর্ম দেখছেন, এত বড় মেলার উদ্যোগী যারা নিয়েছেন, তাদের এই চিন্তা ভাবনাগুলো একটু দেখা উচিত ছিল। শনিবার রাতে মেলায় যদু ভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল নাচে গানে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিৎ শীর্ষক অনুষ্ঠানের। সূচি মেনে রাত 8টা নাগাদ অনুষ্ঠান শুরু করেন জিৎ ও সহ শিল্পীরা। অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় মেলার যদু ভট্ট মঞ্চের সামনে। অনুষ্ঠান চলাকালীন ভিড় এতটাই বৃদ্ধি পায় যে তা সামাল দিতে রীতিমতো ব্যর্থ হয় পুলিশ। জন মারা যেত কাল রাত্রিবেলা, আর পুলিশ প্রশাসন মজা নিচ্ছিল, যেমন কি জানি না, মদ খেয়ে সব ডিউটি করে না কি করে, তারা এত বেশি নির্লজ্জ। স্টেজে ওঠার জন্য, ছবি তোলার জন্য ডিউটি করুন, ডিউটি করতে তাদের লজ্জা লাগে এবং পাবলিক মরে যাক। উৎসাহী মানুষের ভিড়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার। ভাঙচুর করা হয় প্রবীণ নাগরিক ও মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও। ভাঙচুর চালানো হয় আশেপাশের বেশ কিছু দোকানেও। অভিযোগ, দোকান থেকে লুট করে নেওয়া হয় টাকা পয়সা। ছিঁড়ে ফেলা হয় মঞ্চস্থলে থাকা একাধিক ব্যানার ও ফ্লেক্স। মেলার পাশে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর বিশাল বড় ফ্লেক্স ছিল, সেটাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে হালকা লাঠিচার্জ করে পুলিশও। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শক আহত হয়েছেন বলে খবর। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে পুলিশ মেলা স্থল থেকে বেশ কয়েকজনকে আটক করলেও পরবর্তীতে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয় পুলিশ। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না। এবার হরমুড়িয়া দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা, পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে। দুখানে দোকান, হ্যাঁ ভাঙচুর, লুটপাট। 7,000 টাকা ক্যাশ ছিল এক একটা দোকানে, টাকাগুলো গায়েব হয়ে গেছে। লুটপাট, পুলিশ নাই তো, প্রশাসন পুলিশ কিছু নাই, ওরা লুকাইছে ওখানে পুলিশ প্রশাসন। পরে আমরা কি করবো? আমরা দোকান যে বাচ্চা ছোট ছোট বাচ্চা, আমাদের ভিতরে ঢুকাচ্ছি আমরা। সব পড়ে গেছে, নষ্ট, এই তো পড়ে আছে, লুটপাট পেয়েছে। হ্যাঁ, কম করে হলো 20,000। হ্যাঁ হ্যাঁ, আতঙ্ক। আর ছোট ছোট ছেলে, শিশু কেঁদে মরছে, হ্যাঁ করছে। রবিবার মেলার মাঠ এবং সংলগ্ন রাস্তায় দেখা গেল আগত দর্শনার্থীদের হাজার হাজার জুতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সকালে আবার কেউ কেউ তাদের জুতো কুড়িয়ে নিতে এসেছেন মেলার মাঠে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।